দর্শক, আমরা আবারও চলে যাব সংসদ ভবন এলাকায়। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মণ্ডলে নাম। মণ্ডল, সকাল থেকেই রয়েছেন সংসদ ভবন এলাকায়, পরিস্থিতি কেমন দেখছেন? অনুষ্ঠানের আয়োজন কতটুকু সম্পন্ন হয়েছে আমাদের জানাবেন। অরণ্য, আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি। সকাল 10টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপির নির্বাচিত 209 জন সহ বিভিন্ন দলের যারা নির্বাচিত হয়েছিলেন তারা সবাই শপথ গ্রহণের জন্য এখানে উপস্থিত হয়েছিলেন। তো শপথের যে কার্যক্রম শেষ হয়েছে এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রী পরিষদ গঠন হবে। এটির শপথ হবে বিকেল 4টা বাজে এখানে এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজাতেই অনুষ্ঠিত হবে। এখানে আমরা মিডিয়া কর্মী সবাই অপেক্ষায় আছি এবং যারা এমপি সংসদ সদস্য ছিল তারা শপথ নিয়ে তারা যার যার মন্তব্যে চলে গিয়েছে। এখান থেকে আমরা মিডিয়া কর্মীরা তাদের দেশ গড়ার স্বপ্ন কি বা কি পরিকল্পনা রয়েছে সরকারের আমরা জানার চেষ্টা করেছি। তো তারা তাদের মতো করে বলেছে যে বহুদিন পর গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে দেশে। এখন সরকার জনগণের রায়ে যে ক্ষমতায় এসছে এবং জনগণের এখন শুধু কিভাবে দেশকে ভালো রাখবে, জনগণকে সুবিধা দিবে, এইসব নিয়ে তারা বিভিন্ন পরিকল্পনা জানাচ্ছিলেন আমাদেরকে। আর বিকেল 4টা বাজে যে মন্ত্রী পরিষদ গঠন করেছে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, সেই মন্ত্রী পরিষদের বিকেল 4টায় শপথ অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানের শপথ শেষ করেই এই মন্ত্রী পরিষদ দেশের মানুষের জন্য একেবারে কাজ করবে। আর বিষয়টা হলো দেশে একটা সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে সবাই সন্তুষ্ট প্রকাশ করেছে যে সুস্থ ফেয়ার গ্রহণযোগ্য একটা নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র মানুষের একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। যা বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সরকারকে পরিচালনা করে আগামী 5 বছরের জন্য শপথ নিয়েছেন এবং মন্ত্রীরা আজকে শপথ শেষে আগামীকাল থেকে তাদের সচিবালয়ে বসবেন, তাদের মন্ত্রণালয়। সেখানেও আমরা খবর নিয়েছি তাদের অফিস গুলো গোছানোর সাজসজ্জার কাজ চলছে। আগামীকাল থেকে তাদেরকে নতুন মন্ত্রীদেরকে বরণ করার জন্য সচিবালয় উৎসবমুখরভাবে কাজ করছে আমরা একটা সূত্রে জানতে পেরেছি। এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি সংসদ ভবনের 6 নম্বর। ধন্যবাদ আপনাকে।